तौहीद रब की सुनाने ही आया। তিনি তো আল্লাহর বাণী শোনাতে এসেছেন, তিনি অন্ধদেরকে চোখের দৃষ্টি শক্তি ফিরাতে এসেছেন, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছেন, তিনি উম্মতকে সিনায় লাগাতে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও तौहीद रब की सुनाने ही आया, वो अंधों को बीना बनाने ही आया, वो जन्नत की राह दिखाने ही आया, वो उम्मत को सीने लगाने ही आया। कौन आया? कौन आया? जमाले मुअल्ला कमाले ताला, निगाहों की जन्नत नबूवत का ताला, निगाहों की जन्नत। आहा জামালে মুআল্লা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৌন্দর্য জামাল আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। আমার রাসূল যেদিন দুনিয়া এলেন সালটা ছিল 570, তারিখ ছিল 12 রবিউল নূর, ইংরেজি 22 এপ্রিল, বারটা ছিল সোমবার, সময়টা সুবহে সাদিক। ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক এখন থেকে 20 মিনিট পরে 4টে বেজে 20 মিনিট। सैयदा आमिना का दुलारा, हालिमा की आंखों का तारा, शिकस्ता दिलों का सहारा, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন। আমার নবী পাক কি যখন দুনিয়ায় এলেন, সৈয়দা আমিনা ভাবছিলেন না জানি আমার গর্ভে সন্তান কেমন হবে। আমিনা কি করলেন? তিনি ইন্তজার করছিলেন। আল্লাহু আকবার কবীরা। বিশ্বাস করুন, যেই আমার আপনার নবী দুনিয়ায় এসেছেন, আসার সাথে সাথে আমিনা দেখছেন কত সুন্দর তার পটল চেনা চোখ, কি সুন্দর তার নাক, কি সুন্দর গায়ের কালার। অন্যান্য বাচ্চা যখন দুনিয়ায় আসে মায়ের নাড়ির সাথে বাচ্চার নাড়ির কানেকশন থাকে, এ কেমন বাচ্চা? মায়ের সাথে এর কোনো যোগাযোগ নাই। অন্য বাচ্চা যখন দুনিয়ায় আসে তখন পুরো আতর ঘরকে দুর্গন্ধ করে দেয়। এ কেমন বাচ্চা? আসার সাথে সাথে পুরো আতর ঘরকে মুস্কা আম্বারের খুশবু বানিয়ে দিয়েছে। ও নওজোয়ান তরুণীরা, হযরত আমিনা সালামুল্লাহ আলাইহা আপনারা আমার নবীকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বলতে লেগেছেন, আল্লাহু আকবার কবীরা, আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ কিউট বেবি। আমি আমার লাইফে এত সুন্দর বাচ্চা জীবনে কখনো দেখিনি। আহা, এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখিনি। আচ্ছা বলুন তো, এই কথা তো প্রত্যেকটা মা তার বাচ্চার ব্যাপারে বলে। মায়ের কাছে আবার বাচ্চারা খারাপ হয়। ও যুবকরা যারা বাপ মাকে ভালোবাসো, বাপ মার কাছে তোমাদের খারাপ মনে হয়, মনে রেখে দাও, যদি তুমি তোমার কারবারে বরকত তুলতে চাও, যদি তোমার টাকা পয়সায় বেবরকত হতে চাই, সংসারে যদি অশান্তি ডেকে আনতে চাও, তাহলে বাপ মার মুখের উপরে কথা বলো, বাপ মার সঙ্গে বেয়াদবি আচরণ করো। এই যে আমার মন চাই যে আমার নসিব, এই চমকদার নসিবটাকে আমি ফাটা কপাল বানাবো, তাহলে বাপ মার সঙ্গে বেয়াদবি শুরু করে দাও। বেশি টাইম লাগবে না, ঝড়ের মতো উড়বে আর তুমি ডিগবাজি খেয়ে পড়বে। ও যুবক, তোমার মা বাপ তোমাকে কত ভালোবেসেছে, কত ভালোবেসেছে। আজকে তুমি স্কুটি নিয়ে চলে যাচ্ছ মহিষাদল, কে বন্ধুকে বলছে কি খাবি, নরম না গরম, একটু করে না লজ্জা শরম। এই ঈদ গেল, বাপের পকেটে 500টা টাকা হাত খরচা দিতে পারোনি, 2000 টাকা বাপের পকেটে গুঁজে দিতে পারোনি। আব্বু তোমার কাছে রাখো, তোমার তো একটা হাত খরচা আছে, ফজরের নামাজ পড়ে তুমি চা খেতে যাও, একটা পান খেতে যাও। এখন তো তুমি কিছুই করো না, সব তো কারবার কাছে আমি দেখি। বিশ্বাস করুন, বড় লোক যদি হতে চান, পয়সাওয়ালা যদি হতে চান, বাপ মাকে খেয়াল করুন, বাপ মার খেয়াল রাখুন। আপনি বলেন ছোটবেলায় খুব টিকটিক করেছে, আমাকে এটা করো না ওটা করো না, অবশ্যই করেছে। মনে রাখবেন, বাপ হলো নিম পাতার মতো। বাপ কিসের মতো? নিম পাতার মতো তেতো, কিন্তু মনে রাখবেন নিম পাতার ছায়া সবচেয়ে বেশি মিষ্টি। কি কথা ঠিক না? মাকে ভালো লাগছে না, ছোটবেলায় ওই সর্বনাশ, কি মহব্বত। ছোট ভাই যেই মায়ের কোলে বসেছে, বড় ভাই বলছে ওঠ, বলে কেন? বলে মা মেরি হ্যায়, এটা মা আমার মা, ওঠ তুই। ছোট ভাই বলছে না, এটা আমার মা। छोटोबेलाय बचपन में हम झगड़ते थे कि माँ मेरी है मेरी है मेरी है, मगर जब हम बड़े हो जाते तब हम बोलते हैं कि माँ तेरी है माँ तेरी है माँ तेरी है। বড় হয়ে গেছে, বাপের 4টে ছেলে, মায়ের 4টে ছেলে। সেই বড় হয়ে যাবার পরে এইবারে মা অসুস্থ, বড় ভাই বলছে ছোট তুই নিয়ে যা ডক্টরখানায়। বলে কেন? বলে ওটা তোর মা। ছোট ভাই বলছে আমি পারবো না, এটা আমার মা না, এটা তোর মা। একটা মা একটা বাপ 4টে-5টা ছেলে একসঙ্গে মানুষ করে ফেলে, আর 4টে-5টা ছেলে মিলে একটা বাপ আর একটা মাকে দেখভাল করতে পারে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই ভিখারি
ভিখারির মতো খাবার দিয়ে কোনো লাভ নেই, ইজ্জতের খানা দেন। ভিখারির মতো যে টাইমে খেয়ে যাচ্ছে, দুবেলা দুমুঠো খাবার দিচ্ছি, এই অনেক না। আপনি ওদের কালচার ঘরে আনবেন না। গরু শুয়ে থাকে খাটে, বুড়ো বাবা মার বৃদ্ধাশ্রমে দিন কাটে, চাকরকে দেয় ছেলে আর কুকুরের বাচ্চাকে দেয় কোলে। এই কালচার আপনাদের পূর্ব শ্রীরামপুরে আনবেন না, ওটা ওদের কালচার। ওরা নিজের মাকে ভাত দেয় না, কিন্তু গরুর পিচ্ছাপকে তাবারুক বলে ছেড়ে দেয়। দুনিয়ার অত বড় শিক্ষিত হয়েছে, সবকিছু ডিগ্রি হাসিল করার পরেও এই জ্ঞানটা কোন হয়নি যে গরুর পিচ্ছাপটা এটা পয়জন, এতটুকুন জ্ঞান হয়নি। আর আমাদের মক্তবের ছাত্র, কত বছর মক্তবের ছাত্র, সে রাস্তা দিয়ে আসছিল, গরুর পিচ্ছাপের একটা ছিটে তার পাজামায় পড়েছে, মসজিদের কলে ঢুকে সেখানে পরিষ্কার করছে, পরিষ্কার করছে। জিজ্ঞাসা করলাম, এ বাচ্চা এত পানি নষ্ট করছো কেন? ও বলছে আমার পাজামাতে গরুর পিচ্ছাপের একটা ছিটে পড়েছে। সামান্য একটা বাচ্চা ছেলে, কোন স্কুলে নয়, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে না, বড় আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফতি সাহেব নয়, বরং সামান্য একটা মক্তবের ছেলে, সে গরুর পিচ্ছাপকে এইভাবে সাফ করছে। আর ওদিকে অত বড় ডক্টরের ডিগ্রিধারী লোক গরুর পিচ্ছাপকে তাবারুক বলে খেয়ে নিচ্ছে। পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, ওনার কাছে ডিগ্রি আছে কিন্তু মোহাম্মদ আরবির দামান নেই। আর এই ছোট বাচ্চা হতে পারে কিন্তু এর জবানে তো মোহাম্মদ আরবির কালমা আছে। আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? পার্থক্য এটা। রাসূলুল্লাহ এই মর্যাদা শিখিয়ে দিয়েছে যে বাপ মার কদর করবে। তোমাদের মা হলো জান্নাত আর বাপ হলো সেই জান্নাতের দরওয়াজা। কত মোহাব্বত করে মানুষ করেছে। जन्म कभी दो बार नहीं मिलते, फूल कभी दो बार नहीं खिलते, मिलने को तो हजारों लोग मिल जाते हैं, मगर हजारों गलतियां माफ करने वाले पापा और माँ फिर नहीं मिलते। जोरे बोलुन ना सुभान अल्लाह। পৃথিবীতে সব জিনিসের রিপ্লেসমেন্ট হয়, সব জিনিসের রিপ্লেসমেন্ট হয়। মোবাইল খারাপ হয়ে গিয়েছে, নতুন মোবাইল পেয়ে যাবে। বাইক খারাপ হয়েছে, বাইক পেয়ে যাবেন। কিন্তু পৃথিবীতে বাপ মা চলে গেলে আর দ্বিতীয় বাপ মাকে আপনি আনতে পারবেন না। যতই আপনি ধর্ম করুন আর শ্বশুর শাশুড়ি আনুন, কত বুঝতে পারছেন না? আপনার বাপ মার মতো আর কেউ হবে না। সেই বাপ মার একটু কদর করুন। আল্লাহ কোরআনে কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে, 23 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, প্রথমে আমার ইবাদতে সময় দেবে, ইবাদত বাদ দিয়ে তুমি তোমার বাপ আর মায়ের খাদেম হয়ে যাবে। ও নওজোয়ান তরুণেরা, বিশ্বাস করুন, বাবা আমাদের কত মহব্বত করেছে। রাসূলুল্লাহ তাই দুনিয়ায় যখন এলেন তখন মা জননী বলছেন, আমার বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি আমার লাইফে কাউকে দেখিনি। কিছুক্ষণের মধ্যেই সাইয়্যেদা হালিমাতুস সাদিয়া তিনি এসেছেন। এসে বলছে, আমিনা জি তুমি কি বলছিলে না? বলে, আমি বলছিলাম আমার বাচ্চার মতো এত হ্যান্ডসাম, এত কিউট, এত ফ্যাবুলাস, এত গর্জিয়াস, এত অসাম আমি আমার জীবনে কোনোদিন কোনো বাচ্চাকে দেখিনি, যেন শরীর থেকে নূর চমকাচ্ছে। ওই সময় হালিমা বলেছিলেন, আমিনা তুমি এ কথা বলো না, তুমি এ কথা বলো না, তুমি কটা বাচ্চা দেখেছো? তুমি তো মক্কার কয়েকটা অলিতে গলিতে কয়েকটা বাচ্চা দেখে কমেন্ট করছো। আর তোমার কথা দুনিয়া নেবে না, কারণ মায়ের কাছে তার বাচ্চাই পৃথিবীর সেরা সন্তান। কি কথা ঠিক না বল? মায়ের কাছে বাচ্চা যদি কালো হয়, দুনিয়া বলবে ওকে কালো, মা বলবে ওই আমার জগতের আলো। লোক বলবে যদি আপনি খোঁড়া হন, পুরো মহল্লা শ্রীরামপুর বলবে ও ছেলে হয়েছে খোঁড়া, বাপ আর মা বলবে ওই আমার টাট্টু ঘোড়া। আপনি তাদের নজরে খারাপ নয়, তাদের নজরে জিগার কা টুকরা, নয়নের মণি, আকাশের তারা। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমিনা তুমি বললে দুনিয়ায় নেবেন। আর কটাই বা বাচ্চা তুমি দেখেছো? আমি হালিমা আমাকে জিজ্ঞাসা করো, আমি ছোট্ট বয়স থেকে বিভিন্ন গোত্রে যাচ্ছি, সেখানে গিয়ে আমি বাচ্চাগুলোকে লালন পালন করছি।
আমি সাক্ষ্য দিচ্ছি খোদা কি ইজ্জত কি কসম, আমিও তোমার বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনে কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব দাদা যান ছুটে এলেন কাবার বোতলে, এসে বললেন আমিনা, হালিমা, তোমরা কি যেন বলা বলি করছি, মানে আমরা বলছিলাম এত সুন্দর বাচ্চা আমরা কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব বলে চুপ করো, তোমরা মহিলা, তোমরা মেয়েরা, তোমরা কটা বাচ্চা দেখেছো? তোমরা মক্কা আরবের গোত্রের মেয়ে বাচ্চাগুলোকে দেখে কমেন্ট করছো। আমি আব্দুল মুত্তালিব, আমাকে জিজ্ঞাসা করো, আমি এভরি সিঙ্গেল ইয়ার আমি ভিজিট করি পৃথিবীর বিভিন্ন কান্ট্রি, কখনো শামে যাই, কখনো সিরিয়ায় যাই, কখনো বাসরায় যাই, তো কখনো ইরানে যাই ফর বিজনেস পারপাস, ব্যবসা করতে। আমি বিভিন্ন রঙের বর্ণের বিভিন্ন কান্ট্রির মানুষকে দেখেছি, কিন্তু বিশ্বাস করো আমি সাক্ষ্য দিচ্ছি আমার দাদু ভাই মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমিও জীবনে দেখিনি। এমন সময়তে আরশের মালিক আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, ও সিদরা নশিন জিবরিল তু ভি যা, লাইক শেয়ার কমেন্ট কর দে। জিবরিল টানা ঝাপটাতে ঝাপটাতে 600 টানা ঝাপটাতে ঝাপটাতে সরজমিনে দুনিয়ায় নেমে এলেন। ও আমিনা, ও হালিমা, ও আব্দুল মুত্তালিব, তোমরা বলছিলে এত সুন্দর বাচ্চা তোমরা কোনোদিন দেখোনি, তোমরা তোমাদের লাইফের বাচ্চাগুলোকে দেখে এই কমেন্ট করছো। আমি জিবরিল জিজ্ঞাসা করতে চাই, তোমাদের জন্মের আগে যে বাচ্চাগুলো চলে গিয়েছে ওদের কি কাউকে তোমরা দেখেছো? ওদের কাউকে দেখেছো? তোমরা তো 60 বছর 70 বছর 80 বছরের মানুষ, তোমরা তোমাদের লাইফের বাচ্চার ব্যাপারে এই কমেন্ট করছো। তোমরা কি তোমাদের জন্মের আগের বাচ্চাগুলোকে দেখেছো? বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত সন্তান এসেছে, না তোমরা তা দেখোনি। আমাকে জিজ্ঞাসা করো, আমি আদম নবীর জামানা দেখেছি, নূহ নবীকে দেখেছি, ইউসুফ নবীকে দেখেছি, আমি দাউদকে দেখেছি, সুলাইমানকে দেখেছি, আমি আদম হাওয়াকে জান্নাতের ভিতরে ঘুরতে দেখেছি। अरे यार तुम्हें अगर पूछना है तो मुझे पूछो, मैं तो सारा जमाना देख कर आया हूँ। আমি সারা জামানা দেখে এসেছি। मैंने आदम को अराफात के मैदान में रोते हुए देखा, मैंने नूह को कश्ती का मल्ला बने हुए देखा, मैंने इब्राहिम को आग में डूबते हुए देखा, मैंने इस्माइल को छुरी के नीचे देखा, मैंने मूसा को कोहे दूर पे रब से बातें करते देखा, मैंने ईसा को आसमान पे परवास करते देखा, मैंने तो उस यूसुफ को देखा जिसे देखने वाली पागल हो गई थी, मगर सुनना चाहता है सुन। न फूलों में देखा, न कलियों में देखा, न जन्नत की कलियों में देखा, खूबसूरत जो मोहम्मद के तलियों में देखा। আমি জান্নাত দেখেছি, জান্নাতের হুর গিলমান দেখেছি, কিন্তু মোহাম্মদ আরবি তালুর নিচে যে খুবসুরত দেখেছি এটা আমি জিবরিল আমি জীবনে কোনোদিন দেখিনি। সবার তো বলা হয়ে গেল, বাকি আছেন কে? কথা বলেন, আল্লাহ বাকি আছে। আল্লাহটা শুনবেন, আল্লাহ কি কমেন্ট করেছে বলেন, শুনবেন বলেন না ইনশাআল্লাহ। ওই সময়তে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব ও জিবরিল, তোমাদের প্রত্যেকের বক্তব্য এত সুন্দর বাচ্চা তোমরা কোনোদিন দেখোনি। ও আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব, জিবরিল, তোমাদের প্রত্যেকের বক্তব্য এত সুন্দর বাচ্চা তোমরা জীবনে কোনোদিন দেখোনি। আমি আল্লাহ আমি নিজে সার্টিফাই করছি, শুনে রেখে দাও। তোমরা বলছো এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখোনি, আর আমি আল্লাহ বলছি আমি তো আমার মুহাম্মাদের মতো কাউকে বানাইনি। আহা, खुदा ने हसीना जमीला दामो मोड़ देता, मोहम्मद बना के कलम तोड़ देता। আল্লাহ বলছেন যে ড্যাসে ফেলে আমি আমার রাসূলুল্লাহকে তৈরি করেছিলাম, রাসূল হয়ে যাওয়ার পরে আমি সে ডায়াসটাই ভেঙে দিয়েছি, যে আমার এক পিস মোহাম্মদ দরকার ছিল সেটা হয়ে গিয়েছে, ব্যাস, দ্যাটস এনাফ ফর মি। আর দ্বিতীয় কোনো মোহাম্মদের আমার প্রয়োজন নেই। জোরে বলুন, আল্লাহর খাজানায় মোহাম্মদ কয়জন? কথা বলে একজন। বিশ্বাস করুন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। ও মুমিনরা, আমি আল্লাহ তোমাদের উপরে বড় ইহসান করেছি, দয়া করেছি। তার কারণ হলো আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে তোমাদের কাছে পাঠিয়ে আমি তোমাদের উপকার করে দিয়েছি। এখন প্রশ্ন, রাসূলুল্লাহকে পেয়ে আমরা উপকৃত হয়েছি না হয়নি? হয়েছে না? রসুলকে পেয়ে আমরা সবাই উপকৃত। যে পেশারি মানুষ হন, যদি আপনি ফাদার হন রসুলকে পেয়ে আপনি সম্মানিত হয়েছেন, যদি আপনি মাদার হন আপনি রসুলকে পেয়ে সম্মানিত হয়েছেন, যদি আপনি ব্রাদার হন আপনি রসুলকে পেয়ে সম্মানিত হয়েছেন, যদি আপনি মাদার এন্ড সিস্টার হন রসুলকে পেয়ে আপনি সম্মানিত হয়েছেন। মায়ের মর্যাদা কি ছিল গো?
বাপের সম্মান কি ছিল? বাপ বুড়ো হয়ে গেলে যুবক ছেলেগুলো বাপ আর মাকে ধরে কোথায় বিক্রি করে দিত? মানুষ বেচার হাটে। একটা বাপকে, বুড়ো বাপকে, জাহিলি জামানার কথা, একটা বুড়ো বাপকে নিয়ে গিয়েছে তিন ছেলে, গিয়ে মার্কেটে বিক্রি করে দিয়েছে। যা পয়সা পেয়েছে তিনজন মিলে আসার সময় ভাগ বাটোয়ারা করে মারামারি শুরু হয়ে গেছে। বাপকে বিক্রি করা পয়সা, মারামারি শুরু হয়েছে, খুনোখুনি পর্যন্ত হয়েছে। এই ছিল আমার রাসূল আসার আগে। আর হুজুর এসে কি বলে দিলেন? বললেন, শোনো, তোমাদের মা হলো তোমাদের জান্নাত, আর তোমার বাপ হলো জান্নাতের দরওয়াজা। ওই জন্য তো অন্য কমিউনিটির লোকেরা, অন্য কমিউনিটির বাপেরা ছেলেদের সামনে কথা বলতে ভয় পায়। আমার ছেলে ডক্টর, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে মাস্টার, আমার ছেলে টিচার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমি ওর সামনে কি করে কথা বলবো? বাপ ভয় পায়। আর এখানে মুসলিম এলাকায় বাচ্চাগুলো, যুবকগুলো ভয় খায়, আমার বাপের সামনে কি আমি কি বলবো যদি বেয়াদবি হয়ে যায়? পার্থক্যটা দেখো, পার্থক্য দেখো। যদি বাপ নারাজ হয়ে যায়, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার দুনিয়া আখিরাত দুটোই যাবে, আমও যাবে, ছালও যাবে। আমার এই বাপ মা গুলো সম্মানিত হয়নি। তাই তো মা বোনেরা তারা বলছে, আমাদের ভান্ডারে ৬,০০০ টাকা করে জমা পড়ছে, ৫,০০০ থাকবে আমাদের মেকআপ বক্স কেনার জন্য, আইলানা, আশকারা, মাস্কারা, হুরুপেন, কাজল, ফেয়ার অ্যান্ড লাভলি, ফাউন্ডেশন, হাইলাইট, এসব কেনার জন্য ৫,০০০ থাকবে, আর ১,০০০টা মদিনাওয়ালার জন্য থাকবে। কথা বলেন? বিশ্বাস করুন, আমার মা বোনেরা তারা নবীর জলসায় চাঁদা দেয়, বাকায়দা চাঁদা দেয়। মেয়েদের কাছ থেকে পয়সা বের করানো অত সোজা নয়, ওরা মরে যাবে, পয়সা দেবে না, কিন্তু নবী দিবসের জলসার দিন তারা পয়সা বের করে দেবে। কারণ তারা জানে আমাদের সম্মান দেয়নি মোদিজি, আমাদের সম্মান দিয়েছেন নবীজি। এই যে মোদিজি কদিন আগে বললো না, আমি তোমাদের ইজ্জত দিচ্ছি, মুসলিম মা বোনেদেরকে আমি ইজ্জত দিচ্ছি। মুসলিম মা বোনেরা বললো, তাহলে আমাদের জোশেদা বিন ভাবির খবর কি? কথা বুঝছেন না? জোশেদা বিন ভাবির খবর কি? তার কোনো খবর নেই তার কাছে। যে নিজের স্ত্রীকে মর্যাদা দিতে পারে না, তিনি মুসলিম বোনেদের কি সম্মান দেবেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই নওজোয়ান তরুণেরা, তাই আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাইছিলাম, সবাই সম্মানিত হয়েছে রাসূল আসার কারণে, সবাই সম্মানিত। একজন লেবার মাঠে খাটে, এই লেবারের মর্যাদা কেমন ছিল? লেবার যদি মনিবের জুতোতে পা দিত, হাত দিত, বৃষ্টি হচ্ছে, জুতোটা একটু ফাঁকায় তুলে রাখে, মনিব এসে পেটাই দিত, বলে, তুই আমার যদি হাত দিচ্ছিস, তোর আওকাত বহুত বেড়ে গেছে না? ও পরের বারে আর হাত দেয় না, তোলে না, বৃষ্টিতে ভিজেই যাচ্ছে, আবার এসে পেটাই দিচ্ছে। আজ মানছেন কেন? বলে, তোর একটু কাণ্ডজ্ঞান নেই, আমার জুতোটা পানিতে ভিজছে আর তুই দাঁড়িয়ে আছিস। এই ছিল লেবারদের মর্যাদা। আর আমার রাসূল এসে বলেন, খবরদার, ওই ১লা মে শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস পালন করে শ্রমিকের মর্যাদা দেয়া যায় না। রাসূল যে মর্যাদা দিয়েছেন, রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকোনোর আগে তার পয়সা পেমেন্ট করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আহা, সেই জন্য রাসূল এসেছে, সবাই আনন্দ করেছে, আসমান আনন্দ করছে, জমিন আনন্দ করছে, সারা পৃথিবী আনন্দ, বাপ আনন্দ করছে, মা আনন্দ করছে। আমি আসমানকে যে, ইয়া আসমান, হুজুর তো ধরती पे आया, तू क्यों खुशी मना रहा है? या आसमान ने कहा, मुझे मेरा अहमद मिल गया, जमीन ने कहा, मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलो ना सुभान अल्लाह। आसमान ने कहा, मुझे मेरा अहमद मिल गया, जमीन ने कहा, मुझे मेरा मोहम्मद मिल गया, चांद ने कहा, मुझे चांदनी मिल गया, सूरज ने कहा, मुझे रोशनी मिल गया, सितारों ने कहा, मुझे चमक मिल गया, फूलों ने कहा, मुझे महक मिल गया, सितारों ने कहा, मुझे चमक मिल गया, ओलियों ने कहा, मुझे विलायत मिल गया, अबू बकर ने कहा, मुझे सदाकत मिल गया, उमर ने कहा, मुझे शराफत मिल गया, अली ने कहा, मुझे शुजाअत मिल गया, हुसैन ने कहा, मुझे शहादत मिल गया, अबू हनीफा बोले, मुझे फुकाहत मिल गया, और हम जैसे गुनहगार को रसूलुल्लाह की शफाअत मिल गया। और नौजवान तरुणीরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা সবাই সম্মানিত হয়েছি, খুশি হয়েছি, ঠিক কথা, কিন্তু আমার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ আপনি রাসূল দিয়ে আমাদের উপকার করেছেন, আমরা মানছি, কিন্তু আপনি তুলনা কেন দিচ্ছেন? আপনি তুলনা কেন দিচ্ছেন?
আল্লাহ বলেছেন লা তাবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, বিল মান্নি ওয়াল আযা। ও দুনিয়ার মানুষ, তোমরা কাউকে উপকার করে খোঁটা দেবে না। খোঁটা দিলে তোমাদের উপকার নষ্ট হয়ে যাবে। আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আপনার রাসূলকে পেয়ে আমরা খুশি হয়েছি, আমাদের উপকার হয়েছে, কিন্তু আপনি তুলনা দিচ্ছেন কেন? আল্লাহ বলছে যত নিয়ামত দিয়েছি, একটা নিয়ামত দেবার পর আমি তুলনা দিইনি। তোদের জন্য ফ্রিতে অক্সিজেন দিয়েছি, ফ্রিতে আমি আল্লাহ তোদের জন্য মাটির তলায় পানির ইন্তজাম করে দিয়েছি। আমি চাঁদের চাঁদনি, সূরজের রোশনি, সিতারের চমক, ফুলের মেহেক, নদীর ঢেউ, পাখির গান, ময়ূরের নাচ, কোয়েলের কুহু কুহু, দীঘা সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য, আপনার মন্দারমণিতে লাল কাঁকড়া বিচার দৃশ্য, ওদিকে তাজপুরের গভীর বন্দর থেকে শুরু করে কাশ্মীরের আপেল বাগানের মনসার, ওদিকে গ্যাংটকে পাহাড় কেটে উঠে যাওয়ার রাস্তা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সবকিছু দিয়েছি, কিন্তু কোন নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের তুলনা দিইনি। কিন্তু রাসূলুল্লাহ দেবার পরে আমি তুলনা কেন দিলাম জানেন? আল্লাহ নিজে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন ও মুমিনরা, আমি আল্লাহ তোদেরকে রাসূল পাঠালাম, তোদেরকে আমার রাসূল দিলাম, দিয়ে আমি আল্লাহ তোদের উপকার করে দিলাম। আল্লাহ আপনি তুলনা কেন দিচ্ছেন? আল্লাহ বলছে শোন, তোকে টাকা দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, দেবার পরে আমার খাজানায় উকি দিয়ে দেখেছি, খাজানায় উকি দিয়ে দেখেছি যে তোকে দেবার পরে শুধু একা নয়, সারা পৃথিবীর সবাইকে পয়সা দেবার পরে আমার খাজানায় যা ছিল কমে গিয়েছে। এই জন্য বলেন আল্লাহর খাজানায় কমেছে? কমেনি, যা ছিল তাই আছে। আল্লাহ বলছেন তোকে বৃষ্টি দেবার পরে আমি খাজানায় উকি দিয়ে দেখলাম, আমার খাজানায় কমেনি। তোকে গাড়ি দেবার পরে খাজানায় উকি দিয়ে দেখলাম, আমার খাজানায় কমেনি। তোকে আওলাদ দেবার পরে আমি খাজানায় উকি দিয়ে দেখলাম, কমেনি। কিন্তু এক জায়গায় এসে আমি আল্লাহ দেখলাম তোদেরকে সেই জিনিসটা দেবার পরে আমার খাজানা খালি হয়ে গিয়েছে। সেই জিনিসটা কি জানেন? মুহাম্মাদুন আন-নি'মাতুল কুবরা। আমার কাছে এক পিস মুহাম্মদ ছিল, ওই মুহাম্মদটাকে আমার খাজানা থেকে তুলে তোদের মুকদ্দারে দিয়ে দেবার পরে আমি আল্লাহ খাজানায় আমার শানের মোতাবেক উকি দিয়ে দেখছি এই এক পিস ছিল, ওই এক পিসটা পূর্ব শ্রীরামপুরের মানুষকে দিয়ে দিয়েছি। আমার খাজানায় দ্বিতীয় কোনো মুহাম্মদ নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে এটাই, আমরা যে যাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটাকে কাউকে দিই না। আপনি যাকে ভালোবাসেন তাকে কাউকে দেবেন? আপনার বিবিকে আপনি ভালোবাসেন, দেওয়া তো দূর কি বাত, বিবির দিকে কেউ চোখ তুলে তাকালে এটা আপনি কাবারা করবেন না। তবে আজকাল কিছু যুবক বেহায়া টাইপের হয়ে গিয়েছে, বিয়ের পরে বিবিকে আটা সুজি ময়দা মেকআপ করিয়ে কি সুন্দর কায়দা, গাড়িতে মারছে পিকআপ, পিছনে বিবি বসে আছে করে মেকআপ, তিনি বসে আছেন পিছনে আর উনি যাচ্ছেন পুরো ওপেন টু অল করে, হিজাব বোরখা পর্দার কোনো বালাই নেই। রাস্তায় মুরব্বী চাচা, পূর্ব শ্রীরামপুরের চাচা দাঁড় করেছে, না পেছনে এটা কে বলে, দেখতে পাচ্ছ না তোমাদের বৌমা? শোনো, তুমি স্বামী হিসেবে তোমার বিবিকে শপিং করতে নিয়ে যাবে, কোথাও এন্টারটেইনমেন্টের জন্য নিয়ে যাবে, এটা সম্পূর্ণরূপে জায়েজ, কোনো সমস্যা নেই। তুমি স্বামী নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? নিয়ে যাও, তবে যাবার আগে একটু চাপাচুপি ঢাকাঢুকি দিয়ে নিয়ে যাও, একটু পর্দা করিয়ে নিয়ে যাও। ওই সময় বেহায়া যুবক ছেলে সে কি বলছে জানেন? সে বলছে চাচা, বিয়ের পর থেকে আমি তো শুধু একাই দেখলাম, বিয়ের পর থেকে আমি শুধু একাই দেখে গেলাম, আমি একা আর কত দেখবো, পাড়ার লোকের হক নেই। উনি পাড়ার লোকের হক আদায় করছে, আর এদিকে বলছে আমি বিবিকে ভালোবাসি। সত্যি যদি বিবিকে ভালোবাসতো তাহলে কোনোদিন পাড়ার লোককে দেখতে দিত না। দেওয়া তো অনেক দূর কি বাত, আমি শুধু আমার বিবিকে দেখবো আর বিবি শুধু আমাকে দেখবে, ব্যাস তু কুজা মান কুজা, শুধু তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো, মাঝখানে তৃতীয় কেউ যেন না দেখে। এটাই তো মহব্বতের দাবি। আমরা যাকে ভালোবাসি তাকে দেওয়া তো দূর কি বাত, দেখতেই দিই না। আল্লাহ বলছে আমার স্যাক্রিফাইস তো দেয়, আমি সাত আসমানের উপরে সাত জমিনের নিচে শুধু একজনকেই ভালোবাসতাম, সবচেয়ে বেশি একজনকেই ভালোবাসি। তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী। আমি আমার রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, সাত আসমানের উপরে সাত জমিনের নিচে শুধু একজনকেই ভালোবাসতাম, তিনি হলেন আমার রাসূলুল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ বলছেন তোরা তোদের ভালোবাসার মানুষটাকে কাউকে দিতে
যাস না, আমি আল্লাহ আমার স্যাক্রিফাইস দেখ, আমার ইহসানটা তো দেখ। আমি আল্লাহ যাকে সবচেয়ে ভালোবাসতাম তাকে চাইলে আমার রহমতের চাদরে আমি লুকিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তা রাখিনি, বরং আমি আল্লাহ আমার রহমতের চাদর থেকে, আমার খাজানা থেকে তুলে, ও শ্রীরামপুরের মানুষ, আল্লাহ বলছেন আমি আমার খাজানা থেকে তুলে আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিয়েছি। সেই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ তোদেরকে ইহসানটা করেছি, এই নিয়ামতটা দিয়েছি, দেবার পরে আমি তুলনাও দিয়েছি। তোরা যেন না ভাবিস যে আল্লাহর দেওয়া অন্য নিয়ামতের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতটাও মনে হয় একই রকম। আল্লাহ আমাকে পয়সা দিয়েছেন এটা নিয়ামত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এটাও নিয়ামত না। পয়সা আল্লাহর ছোট নিয়ামত। কি নিয়ামত? সবচেয়ে ছোট নিয়ামত। বাড়ি আল্লাহর দেওয়া ছোট নিয়ামত, গাড়ি আল্লাহর দেওয়া ছোট নিয়ামত, আপনার প্রিটিয়েস্ট ওয়াইফ সুন্দরী বিবি আল্লাহর দেওয়া ছোট নিয়ামত, আপনার চিলড্রেন বাচ্চা দেওয়া আল্লাহর ছোট নিয়ামত, আপনার হ্যান্ডসামেস্ট হাজবেন্ড আপনার সুন্দর স্বামী আল্লাহর দেওয়া ছোট নিয়ামত, আপনার ঘরের সামনে মার্সিডিজ ছোট নিয়ামত, BMW ছোট নিয়ামত, অডি ছোট নিয়ামত, আপনার R15 ছোট নিয়ামত, রয়্যাল এনফিল্ড আপনার ছোট নিয়ামত, মার্কেটের সাইডে দোকান ছোট নিয়ামত, রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট ছোট নিয়ামত, কোলাঘাটে আপনার হোটেল ছোট নিয়ামত। আল্লাহ বলছে দুনিয়ার সব কিছু নিয়ামতগুলো ছোট, কিন্তু মুহাম্মাদুন নিয়ামাতুল কুবরা, আমার রাসূলুল্লাহ আমার খাজানায় সবচেয়ে বড় নিয়ামত। তাই আমাদের যুবকরা দুঃখ করে বলে হুজুর এত নবীকে ভালোবাসি, এত আল্লাহর ইবাদত করি, আল্লাহ পয়সা দিচ্ছে মুকেশ আম্বানি আর আমাদেরকে এত কষ্টে রাখছে। অনিল আম্বানিকে টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, রতন টাটা, স্টিভ জবস, ওয়ারেন বাফেট, এলন মাস্ক, এদেরকে আল্লাহ পয়সা দিয়ে টাকা দিয়ে ধনী বানিয়ে দিচ্ছে, আর আমাদের বেলায় কিচ্ছু দিচ্ছে না। আমরা তো হিসেব করি 2 এ 2 4 হয়, আমরা ভুলে গিয়েছি 3 এ 1 তো 4 হয়। কথা ঠিক কি? আল্লাহ বলছে ওদেরকে ছোট ছোট নিয়ামত দিয়েছি, টাকা, গাড়ি, বাড়ি, সুন্দরী বিবি, এই সব ছোট ছোট নিয়ামত গুলো ওদের দিয়ে আমি আল্লাহ ওদেরকে পাগল করে দিয়েছি। আর তোদেরকে আমার সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ আরবিকে দিয়ে তোদের মুকদ্দারকে চমকে দিয়েছি। मोहम्मद जाने जाना है, पैगंबर हो तो ऐसा हो, रसूलों की बशारत से मुबश्शर हो तो ऐसा हो, अमर तौकीर का सबको मुअक्कर हो तो ऐसा हो, क्या हमको गुलाम उनका मुकद्दर हो तो ऐसा हो। এটা আমার खुशकिस्मती, এটা আমার नसीब, ये मेरी खुशकिस्मती है कि मैं तेरी उम्मती है। এটা আমার সৌভাগ্য যে আল্লাহ আমাকে নবী পাকের উম্মত করে গোলাম করে দুনিয়ায় পাঠিয়েছেন। ও যুবক, সারা জীবন যদি এই নিয়ামতটা শুকরিয়া আদায় করে আপনি কাটিয়ে দেন, আপনার হক আদায় হবে না। এটা কত বড় নিয়ামত। মান্না আলাইনা রব্বুনা আম্বাসা ফিনা মুহাম্মাদা। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে এই নাত পড়ছেন। তিনি বলছেন যে মান্না আলাইনা রব্বুনা আম্বাসা ফিনা মুহাম্মাদা। কেউ এটা তরজমা করেছেন ফজলে রব্বুল উলা, और क्या चाहिए मिल गए मुस्तफा, और क्या चाहिए, বলুন না সুবহানাল্লাহ। রাসূল পেয়ে গিয়েছেন, আর কি চাই? হুজুর পেয়ে গিয়েছেন। আসুন না, যে আল্লাহ নিয়ামত দিলেন, আল্লাহ আলাদ দিলেন, চারাক দিলেন, আমি আর আপনি ফাটা লোটার পিছনে ঘুরছি। আল্লাহ অরিজিনাল গোল্ড দিলেন, আপনি সিটি গোল্ডের পিছনে দৌড়াচ্ছেন। আপনার আমার মতো বোকা আর কেউ নেই। ওই তো লাহোরের স্টেশনে এক সোনাওয়ালা, তিনি পাথর দেখাচ্ছেন। পাথর দেখাতে দেখাতে বললেন আমার কাছে এমন অ্যান্টিক পাথর আছে, এই পাথরটা রাত্রে বেলা অন্ধকার ঘরে রেখে দিলে চমকায়। আর আপনারা জানেন বর্তমান পৃথিবীতে লজিকের থেকে ম্যাজিকের দাম বেশি। আপনি লজিক দিয়ে কথা বলেন, 4টে লোক পাবেন না। আর আপনি বাঁদর খেলা দেখান, একটু ভেলকিবাজি দেখান, দেখবেন চতুর্দিকে লোক জড়ো হয়ে যাবে। এই লাহোর স্টেশনে ইনি যখন দেখাচ্ছেন, ওই সময়তে পুরো লোক জড়ো হয়ে গেছে। ওই ভিড়ের মধ্যে একজন চোরও ছিল। সে বলছে আরে এত মূল্যবান পাথর, আমি এখানে থাকতে পাথর ওনার বাড়িতে থাকবে? হতেই পারে না। উনি কি করলেন, উনি আস্তে আস্তে সোনাওয়ালার গা ঘেঁষতে শুরু করলেন। গিয়ে বললেন সোনাওয়ালা ভাই আপনি কোথায় যাবেন? বলছে আমি যাব অমুক জায়গায়, আমি যাব অমুক জায়গায়।
বলে আরে আমিও তো ওখানে যাবো। তবে এখন দিনকাল ভালো নয়, আপনার কাছে মূল্যবান সম্পদ আছে, এত মূল্যবান সম্পদ যে রাত্রিবেলা যাই হোক, তাহলে আমার কথা বুঝতে পারছেন? আমি বলছিলাম যে আপনার ওই চোরেদের চোর আস্তে আস্তে কি করলো, ওই সোনাওয়ালার পাশে গিয়েছে, গিয়ে বলছে আমি কোথায় যাবেন, বলে আমি অমুক জায়গায়, বলে আমিও তো ওই জায়গায় যাবো। কিন্তু সোনা যারা বিক্রি করে তারা একটু চালাক হয় না, চালাক। সঙ্গে সঙ্গে সোনাওয়ালা বুঝতে পেরেছে বান্দা ভালো নয়, ধান্দা, বান্দা ধান্দা ভালো নয়। কিন্তু তারপরেও ওকে নিয়ে যাই দেখি কতদূর যেতে পারে, এই চিন্তা করে উনি কি করলেন, বললেন চলো। দুইজনে মিলে এবার সফর করছেন, করে এক জায়গায় গিয়ে একটা হোটেলে উঠেছে। যেই হোটেলে উঠেছেন না, ওঠার পরেতে কি দেখতে পাচ্ছেন, হোটেলে যাবার পরে এইবার সোনাওয়ালা রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে দুজনে শুতে যাবে। সবার আগে জামা কাপড় খুলে হোটেলের যে হ্যাঙ্গার ছিল, যেখানে জামা রাখার জায়গা, সেইখানে সোনাওয়ালা একটা হ্যাঙ্গারে আর চোর আর একটা হ্যাঙ্গারে জামা টাঙিয়ে দিয়েছে। আর চোর যেই বাথরুমে গিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে মূল্যবান পাথরটা বের করে উনি চোরের পকেটে দিয়ে দিয়েছে। এবার রাত গভীর হয়েছে, সোনাওয়ালা ঘুমিয়ে পড়ছে, সোনা আর চোর ইন্তজার করছে কখনো ঘুমাবে, ঘুমাবলে আমার ঈদ আর বকরা ঈদ একসাথে হবে। কিছুক্ষণ পরে নাক ডাকার শব্দ শুনেছে, কিছুক্ষণ পরে নাক ডাকার শব্দ শুনেছে, শোনার সাথে সাথেই চোর উঠে পড়েছে। উঠে দুজনের জামা পাশাপাশি লাগানো, একদিকে সোনাওয়ালা আর একদিকে চোর। এখন বলুন তো চোর উঠে কার পকেট হাতড়াবে? সোনাওয়ালা। আর পাথর আছে কার পকেটে? চোরের পকেটে। কে রেখে দিয়েছে? সোনাওয়ালাই রেখেছে। ওই জন্য তো আমাকে বলেছিলাম একটু আগেতে তুলতে, কারণ এই রাত্রে এইসব আওয়াজ হয়, ভোর রাত্রে মানুষ ঘুমোচ্ছে, ধ্যান অন্যদিকে। আপনি চাইছেন হুজুরের ওয়াজটা শুনি, কিন্তু আপনার শরীর আর টানছে না। কথা বুঝতে পারি? তাহলে চোরের পকেটে হুজুর, চোরের পকেটে সোনাওয়ালা পাথর রেখে দিয়েছে। এইবার চোর কি করছে, সোনাওয়ালার বুক পকেট হাত রাখছে, মাল নেই। সাইডের পকেট হাত রাখছে, সেখানেও নেই। প্যান্টের পকেট হাত রাখছে, সব জায়গায় খুঁজছে, কোথাও নেই। আসলে মাল আছে কোথায়? চোরের পকেটে। এবার সকাল হয়ে গিয়েছে, চোর কি করেছে, আস্তে করে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে চোর যেই ব্রাশিং দ্য টুথ, ফেসিং দ্য ওয়াশিং দ্য ফেস এন্ড হ্যান্ডস, হাত মুখ ধোবার জন্য যে বাথরুমে গিয়েছে, সঙ্গে সঙ্গে ইতিমধ্যে সোনাওয়ালা চোরের পকেট থেকে পাথরটা নিয়ে আস্তে করে নিজের পকেটে রেখে দিয়েছে। এবার সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে দুইজনে বসেছেন, এ কথা সে কথার মাঝে চোরের লক্ষ্য কোন দিকে? সেই পাথরের দিকে। চোরের লক্ষ্য কিন্তু ফাঁকা বেড়া, কথা ঠিক কিনা? তো ওই সোনাওয়ালাকে চোর বলছে, আচ্ছা মিয়া, আপনি যে বললেন লাহোর স্টেশনে বলছিলেন যে আপনার কাছে এমন একটা মূল্যবান পাথর আছে, ওই পাথরটা না রাত্রে নাকি চমকায়, কিন্তু গত রাত্রে কোনো চমক টমক তো দেখলাম না। তার মানে ও দেখতে চাইছে যে পাথরটা কোথা থেকে বেরোয়। সঙ্গে সঙ্গে সোনাওয়ালা বুক পকেটে হাত দিয়েছে, দিয়ে বলছে এই দেখেন পাথর, আপনি চমক দেখতে পাননি? সোনাওয়ালা পাথর যেই বের করেছে, চোর বলে হায় সর্বনাশ, গত রাত্রে এই বুক পকেটটাই তো কতবার খুঁজেছি, মাল পাইনি, ছিল কোথায়? তাহলে আজকে জেনে গিয়েছি এইখানে থাকে। আজ রাত্রে এর মুঝে ডেরা পাতা চল গিয়া, আজ রাত্রে আজকের রাত্রে আমি এর অপারেশন করবই। রাত গভীর হয়েছে, চোর এদিক ওদিকে গিয়েছে, সোনাওয়ালা নিজের পকেট থেকে নিয়ে চোরের পকেটে দিয়ে দিয়েছে। সারা রাত ধরে চোর খালি পরের পকেট, সোনাওয়ালার পকেট হাত দিয়েছে। আবার যেই সকাল হয়েছে, তখন আবার ওনার পকেট থেকে নিজের পকেটে নিয়ে নিয়েছে। এইভাবে 3 দিন চোর পুলিশ খেলা চলেছে। আজকে লাস্ট দিন, চোর বলছে বাবা খোদার কিলে মুঝে ছোড় দো, আসলে আমি সফর সঙ্গী নয়, আমি ছিলাম চোর। হুজুর, তবে একটা আপনার কাছে কথা বলে। কি কথা? বলে এই লাহোরে যত ছিটকে চোর আছে সব আমাকে পীর সাহেব ধরেছে। এরা চুরি করতে যাবার আগে প্রথমে আমার কাছ থেকে শেখে হাত সাফাই কি করে করতে হয়। আমি এদের লিডার, কিন্তু 3 দিন আপনার সোহবতে থাকার পরে মুঝে পতা চল গিয়া कि तू तो मुझसे ज्यादा सियाना निकला। আপনি তো গুরুদেব আছেন। আজকে একটা কথা বলতে চাই, আমি পাথরের লোভে আপনার সঙ্গে এসেছিলাম, কিন্তু একটা কথা বলবেন, পাথর তো পাবো না আমি জানি গিয়েছি, কিন্তু আমি জানতে চাই আপনি 3 দিন পাথরটা কোথায় রেখেছিলেন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউ। খুব গুরুত্বপূর্ণ কথা। এটা কে
ম্যাচ মিস, তো ম্যাচ মিস, এটা যদি এই কথাটা মিস করে যান তাহলে পুরো জলসাটাই পণ্ড হয়ে যাবে। মুসলমান ওই সময়তে সোনাওয়ালা কি বলেছিলেন জানেন? চোরকে যেটা বলেছিলেন ওইটা যদি আমাদের পূর্ব শ্রীরামপুরের মানুষেরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা এরা যদি আমল করতে পারে আল্লাহ আমাদের জীবনকে কামিয়াব করে দেবে। ও জওয়ান তরুণেরা, সোনাওয়ালা ওই সময় কি বলেছিলেন? একটাই কথা বলেছিলেন, ও বাবা চোর, তুমি 3 দিন ধরে খালি পরের পকেট হাতড়েছো, পরের খালি বাড়িতে সারা জীবন উকি মেরে দেখেছো তার বাড়িতে কি মাল আছে, কিন্তু না না, এই 3 দিনের ভিতরে একবার যদি নিজের বুক পকেটে উকি দিয়ে দেখতে তাহলে তুমি বুঝতে পারতে তোমার বুক পকেটে আল্লাহ পাক মূল্যবান সম্পদ রেখে দিয়েছে। আজকে আমি শ্রীরামপুরের মানুষদের বলবো, আমাদের যুবকরা তারা কি করছে? যখনই দাঁড়িয়ে রাখছে অমিতাভ বচ্চনের দিকে চলে যাচ্ছে, বলিউডে চলে যাচ্ছে। আমাদের ছেলেরা যখন ঈদের জামা কিনছে তখন তারা জামাটা টলিউডের কোন নায়ক নায়িকাকে অনুসরণ করে কিনছে। আমার মা বোনেরা যখন ড্রেস কিনছে তখন নায়ক নায়িকাদেরকে অনুসরণ করছে। চুল কাটছে, হেয়ার স্টাইল, বলছে নেইমার আর মেসি, এরা গোল দিচ্ছে বেশি, তাই এদের মতো চুল কাটতে ভালোবাসি। ডান দিকটা ফাঁকা, পিছনের দিকটা ঢাকা। বিশ্বাস করুন মনে হচ্ছে ডান দিকটা ইয়েতিম, পিছনের দিকটা অনাথ, আর উপরের দিকটা যাকাতের মুস্তাহিক। কথা ঠিক কিনা? ও যুবক ছেলে, তুমি স্টাইল বলতেই ওদের দিকে চোখ চলে যাচ্ছে, আপনি মনে করছেন ওই দিকে বেশি সম্পদ আছে। না, আজকে আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজের বুক পকেটে নিজের তকদিরে উকি দিয়ে দেখুন, আল্লাহ আপনার নসিবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ সারা পৃথিবীর সেরা হিরোকে আল্লাহ আপনার নসিবে দিয়ে দিয়েছে। আর আপনি সেই আলাদিনের চারাক ছেড়ে দিয়ে অন্যের ফাঁকা লোটা নিয়ে ঘষাঘষি করছেন, ওতে কিচ্ছু হবে না। আল্লাহ আপনার নসিবে যা দিয়েছেন সেই রাসূলুল্লাহকে নিজের বাস্তব জীবনে আনুন। অনেক যুবক ছেলে আছেন, আল্লাহ এত বড় নিয়ামত আপনার মুকদ্দারে দিলেন, অথচ আপনার কোনো খবরই নেই। যুবককে বলা হচ্ছে তুমি না রাসূলের উম্মত, কোথায় গেল সুন্নাত? বলে জানো না, আমি তো শাহরুখ, অমিতাভ, সালমানের ফ্যান, তাই তো পরেছি ছেঁড়া জিন্সের প্যান্ট। মেয়েরা বলছে আমরা হব ঋতুপর্ণা, ক্যাটরিনা, কারিনা, ওসব নামাজ রোজা বোরখা হিজাব আমরা পড়ি না। অনেক যুবক বন্ধু আছে দেখবেন মাথায় সুন্নতি টুপি নেই, গায়েতে পাঞ্জাবি নেই, রাসূলুল্লাহর গোলাম বলে বোঝা যাবার উপায় নেই, অথচ কানে দেয় দুল, হাতে দেয় বালা, দেখতে লাগে জরিনা খালা। আছে না? নাই আছে। তো সেই জন্য আমি অনুরোধ করব, আপনি ওই সব নায়ক নায়িকাদের অনুসরণ না করে আপনার রাসূলুল্লাহকে ফলো করুন। ফলো ইওর প্রফেট ম্যান। আপনি আপনার রাসূলকে ফলো করুন, জীবন কামিয়াব হয়ে যাবে।